আসবে মরণ কবে কখন, আসবে মরণ কবে কখন কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কবে কখন কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ ধরো ভাই। আসবে মরণ কবে কখন কারো জানা নাই। আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই। আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই, নইলে কিন্তু কোনো গতি নাই। ঠিক কিনা জোরে বলেন। সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোন আমলটা আল্লাহ পাকের কাছে প্রিয়? আল্লাহর নবী বলেন, সাহাবীরে, সময় মতো নামাজ আদায় করা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। সাহাবীরে, তৃতীয় নাম্বার পছন্দনীয় আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কথা যখন আল্লাহর নবী বলতে লাগলেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার। আবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা। জুড়ে বলেন তো, কার কথা বলছেন? মার কথা। আবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তারপর খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, সুম্মা আবুকা, তোমার পিতা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام. লম্বা চড়া ভূমিকা দিব না, আপনারা ওয়াজ শুনতে শুনতে ক্লান্ত, দীর্ঘ রাত হয়ে গেছে, সংক্ষেপে কিছু আলোচনা করব। কারণ যেহেতু হুজুর সন্তান নিয়ে আলোচনা করেছেন, আমি মা বাবা শেষ ফিনিশিং দিয়ে আলোচনা শেষ করে দেব। মাত্র 15-16 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। আল হেলাল ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলন, উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি আলোচনা করেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম। আমি আপনাদের সামনে পবিত্র কালাম থেকে একখানা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। রসুলের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার ইমানদার মুসলমান ভাইরা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. আমার ইমানদার মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ বলেন, হে ইমানদাররা, হে আমার বান্দা বান্দিরা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিলেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো। জোরে আওয়াজ দিয়ে বলেন তো, আমরা কার ইবাদত করব?
আল্লাহ পাকের ইবাদত করার জন্য মহান রব আদেশ করেছেন, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা তোমাদের রবের ইবাদতের পাশাপাশি তোমরা তোমাদের পিতা মাতার হক আদায় করো, অর্থাৎ তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করো। জুড়ে বলা যাবে কি ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জুড়ে বলেন ঠিক কিনা? পিতা মাতার খেদমত করলে 3টা পুরস্কার পাওয়া যায়। জোরে আওয়াজ দিয়ে বলেন তো কয়টা পুরস্কার পাওয়া যায়? দুনিয়াতে 2টা, পরকালে 1টা। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়াইয়া দেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো মৃত্যুর সময় কালিমা নসিব হয়। তৃতীয় নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্তান পিতা মাতার খেদমত করে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়া দেয়, সুবহানাল্লাহ। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। খেদমতে মা দরফে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকে নাম। যে সন্তান পিতামাতার খেদমত করবে মহান রব তাকে 3টা পুরস্কার দিবে। প্রথম নাম্বার পুরস্কার হলো মহান রব তার রিজিক বাড়ায়া দিবে, সুবহানাল্লাহ। যেই সন্তান পিতামাতার খেদমত করবে ওই সন্তান যখন মারা যায় তার কালিমা নসিব হবে। জুড়ে বলেন তো কালিমা মৃত্যুর সময় নসিব হওয়া দরকার আছে না নাই? তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যেই সন্তান পিতামাতার খেদমত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিবে। জোরে আওয়াজ দিয়ে বলেন তো আমাদের জান্নাতের দরকার আছে না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহর নবী বলেন, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ নবীজি বুঝাইয়া দিলেন, হে আমার উম্মতেরা, তোমরা যারা পিতা মাতার খেদমত করতে পারবা মহান রব খুশি হইয়া তোমারে জান্নাত দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আর যেই সন্তান পিতা মাতার সাথে নাফরমানি করবে ওই সন্তানের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ব্যবস্থা করে দিবে। জুড়ে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাআলতুন নাবিয়্যা, ওগো আল্লাহর নবী আমি জানতে চাই আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জানতে চাই আল্লাহ পাকের কাছে বান্দার কোন আমলটা প্রিয়? আল্লাহর নবী বলেন, সাহাবী রে, বান্দার এই আমলটা আল্লাহর কাছে প্রিয় বান্দা যখন সময় মতো নামাজ পড়ে। আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজের দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আসবে মরণ কবে কখন, আসবে মরণ কবে কখন কারো জানা নাই। তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই। আসবে মরণ কবে কখন কারো জানা নাই।
তোমার জানাজার নামাজের আগে নামাজ ধরো ভাই, আসবে মরণ কবে কখন কারো জানা নাই, আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই, আজরাইল আসিবার আগে নামাজ পড়ো ভাই, নইলে কিন্তু কোনো গতি নাই। ঠিক কিনা জোরে বলেন। সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কোন আমলটা আল্লাহ পাকের কাছে প্রিয়? আল্লাহর নবী বলেন, সাহাবীরে, সময় মতো নামাজ আদায় করা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা। সাহাবীরে, তৃতীয় নাম্বার পছন্দনীয় আমল হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই কথা যখন আল্লাহর নবী বলতে লাগলেন, এমন সময় একজন সাহাবী দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার। আবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা। জুড়ে বলেন তো, কার কথা বলছেন? মার কথা। আবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার। এবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তারপর খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, সুম্মা আবুকা, তোমার পিতার। মায়ের কথা নবী কয়বার বললেন? 3 বার বললেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহু আকবার। মা এমন 3টা কষ্ট করেছে, যে কষ্ট কোন দুনিয়ার কোন পিতা করে নাই। ঠিক কিনা জোরে বলেন। এই জন্যই নবীজি মায়ের কথা বলেছেন। শুধু এটাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, কোন সন্তান যদি পিতা মাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে যদি কোনো পিতা মাতার দিকে সন্তান তাকায়, আল্লাহর নবী বলেন, ওই সন্তানের আমল নামার মাঝে মহান রব কবুল হজের সওয়াব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, যদি 2 বার তাকায়, আল্লাহর নবী বলেন, কোন সন্তান যদি মা বাবার দিকে ভালোবাসার দৃষ্টিতে, মহব্বতের দৃষ্টিতে 2 বার তাকায়, আল্লাহর নবী বলেন, ওই সন্তানের আমল নামার মাঝে মহান রব 2টি কবুল হজের সওয়াব দিয়ে দিবে। আবার সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, যদি 3 বার তাকায়, আল্লাহর নবী বলেন, 3টি কবুল হজের সওয়াব। আল্লাহর নবী বলেন, সাহাবী শুনো, সন্তান যতবার মা বাবার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকাবে, ততবার মহান রব তার আমল নামার মাঝে কবুল হজের সওয়াব দিয়ে দিবে। তাহলে আজকে থেকে আমরা পিতা মাতার দিকে সুনজরে তাকানো দরকার আছে না নাই? একটা হজ করতে গেলে, উমরা করতে গেলে 1.5 লক্ষ টাকা লাগে। হজ করতে গেলে প্রায় 4 থেকে 5 লক্ষ টাকা লাগে। প্রতিদিন যদি আপনি মা বাবার দিকে নেক নজরে যতবার তাকাবেন, ততবার আপনার আমল নামার মাঝে কবুল হজের সওয়াব দিবেন কে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। 3টা কাজ কোন সন্তান যদি পিতা মাতার খেদমত করতে পারে, মহান রব তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, ঠিক কিনা?
گفت موسی با خدا در کوه طور، گفت موسی با خدا در کوه طور، گفت احمد با خدا در عرش نور. گفت موسی ربی ارنی ای خدا، گفت خدا لم ترنی ای موسی. الله اکبر. আল্লাহ কোরআনে বলেন ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতেন। এক পর্যায়ে একদিন বলতে লাগলেন, মালিক রে, আমি যেদিন জান্নাতে যাব আমার সঙ্গী কে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মূসাকে জানায়া দিলেন, ও পয়গম্বর মূসা, তুমি যেদিন জান্নাতে যাবে তোমার সঙ্গী হবে অমুক বাজারের কসাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে তুলপার শুরু হয়ে গেল। দুনিয়াতে এত মানুষ থাকতে আমার সঙ্গী অমুক বাজারের কসাই কেন হবে? এই কসাইটা কি আমল করে? জোরে বলেন তো, অন্তরের মালিক কে? অন্তরের মালিক অন্তরের কবরে জানেন কিনা? আল্লাহ কুরআনে বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের মালিক অন্তরের কবর জানেন কিনা? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনে মনে ভাবতে লাগলেন, দুনিয়াতে এত মানুষ থাকতে আমার সঙ্গী কসাই কেন হবে? ওই কসাইটা কি আমল করে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিলেন, পয়গম্বর মূসা যাও তুমি অমুক বাজারে গিয়ে দেখো। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বাজারে। গিয়ে দেখেন ওই কসাই লোকটা গোশত বিক্রি করে আল্লাহর নাম নিয়ে। গোশত বিক্রি যখন শেষ হয়ে যায়, যখন অবসর থাকে, তখন আল্লাহর জিকির করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করা দরকার আছে না নাই? লোকটা আল্লাহর জিকির করে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, দেখা যায় তার মধ্যে একটা ভালো গুণ পাওয়া গেছে। কিছুক্ষণ পর ওই সন্ধ্যা যখন গনিয়ে আসলো, লোকটা যখন বাড়ির দিকে রওনা হয়ে যাবে, এক টুকরা গোশত একটা তলের ভিতরে ভইরা বাড়ির দিকে রওনা হয়ে যাচ্ছে। এমন সময় আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, ভাই রে, আমি একজন মুসাফির, আমি তোমার মেহমান হতে চাই, তুমি কি আমার মেজবান করবা নাকি? আমি তোমার মেহমান হইতে চাই, তুমি আমার মেহমানদারি করবা নাকি? লোকটা বলতে লাগলো, ও ভাই মুসাফির, সকল নবীদের সুন্নাত হলো মেহমানদারি। কন্যা সুবহানাল্লাহ। আমি কেন করতে রাজি হইব না? ও মুসাফির, আমি আপনার মেহমানদারি করতে রাজি। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, দ্বিতীয় নম্বরে একটা ভালো গুণ পাওয়া গেছে। এই লোকটা বলতে লাগলো, ভাই রে, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। আল্লাহর নবী বলেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। কন্যা সুবহানাল্লাহ। মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে। সন্তান যখন বাবা মার জন্য দুইটা হাত বাড়ায় দেয়, আল্লাহর নবী বলেন ওই সন্তানের দুয়ার মাঝে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। মজলুম ব্যক্তি যখন জালেমের বিপক্ষে দোয়া করে বসে, আল্লাহর নবী বলেন ওই দুয়ার মাঝে কোনো পর্দা থাকে না। ওই মুসাফিরকে বলতে লাগলো, কসাই লোককে বলতে লাগলো, ভাই মুসাফির, আমার বাবা দুনিয়াতে নাই, আমি চাই তোমাকে নিয়ে আমার বাবার জন্য একটু দোয়া করতে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, আর মনে মনে চিন্তা করতে লাগলো, তার মাঝে তিন নাম্বার ভালো গুণ পাওয়া গেছে। এবার বাড়িতে নিয়ে গেল। বাংলা করে মূসা নবীকে তো চিনে না, বাংলা করে বসায়া রাখলো। আর বলতে লাগলো, আপনি বিশ্রাম করেন,
আমি কানা পাকাইয়া তারপর আপনাকে আহ্বান করব। ওই লোকটা কানা পাকাইলো, কানা পাকানোর পর এক টুকরা গোশত চিবাইয়া চিবাইয়া তার মার মুখে দিতে লাগলো। এমন সময় মা পীর পীর করে যেন কি বলতে লাগলো। কানার যখন পর্ব শেষ হয়ে গেল, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেই মুহূর্তে কানা হাজির করলো, এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ভাই রে, আমি ততক্ষণ পর্যন্ত কানা খাবো না যতক্ষণ পর্যন্ত আমার কাছে একটা সত্য কথা না বলো। এই কসাই লোকটা বলতে লাগলো, ও ভাই মুসাফির, এত আগ্রহ হইয়া আপনি আমার মেহমান হলেন, এখন খানা খাইবেন না? আমার তো বড় কষ্ট হইতেছে। মুসা পয়গম্বর বলে, বাইরে তুমি আগে বলো, তুমি যেই মহিলাটাকে কানা খাওয়াইতেছিলে ওই মহিলাটাকে। এমন সময় লোকটা বলতে লাগলো, ভাই মুসাফির, এই মহিলাটার কেউ নয়, এই মহিলাটা হলো আমার গর্ভধারিণী মা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমার মাকে যখন তুমি খানা খাওয়াইতেছিলে, গোশত চিবাইয়া চিবাইয়া খাওয়াইতেছিলে, তোমার মা জানি পীর পীর করে কি বলতেছিল, এটা যতক্ষণ পর্যন্ত আমাকে না শুনাইবা ততক্ষণ পর্যন্ত তোমার কানা আমি গ্রহণ করব না। এমন সময় কসাই লোকটা বলতে লাগলো, ভাই, আমি যখন আমার মাকে গোশত খাওয়াই, আমি যখন আমার মাকে কানা খাওয়াই, তখন আমার মা আমার প্রতি সন্তুষ্ট হইয়া মহান রবের কাছে দোয়া করতে থাকে, আমার রিজিকের মধ্যে যেন আল্লাহ বরকত দিয়া দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কসাই লোকটা বলতে লাগলো, ভাই মুসাফির, খুদার কসম, আমার রিজিকের মধ্যে অভাব নাই। জোরে বলেন তো রিজিকের মালিক কে? এই নুজুলের রহমতের সময় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো, কে আছো, রিজিকের অভাবে ভুগতেছো, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, খানা নাই, হে বান্দা, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহর কাছে রিজিক চাইতে দেরি, আমি আল্লাহ রিজিক দিতে দেরি করব না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি হলেন রিজিক দাতা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে রিজিক দেন হিসাব ছাড়া। কন্যা সুবহানাল্লাহ। এই কসাই লোকটা বলতে লাগলো, ভাই, আমার মা দোয়া করে আর ইহার বদলতে আমার অভাব নাই। কোন সুবহানাল্লাহ। লোকটা বলতে লাগলো, ভাই রে, আমার মা পীর পীর করে দোয়া করে আমি যেন সুস্থ থাকি। ও ভাই মুসাফির, আমার অসুখ বিসুখ নাই, আমি সুস্থ আছি। কন্যা সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার দোয়া আমার মা করে, আমার মা আমার উপর সন্তুষ্ট হইয়া মহান রবের কাছে দোয়া করে আর বলে, মালিক রে, আমার বাচ্চার উপর আমি সন্তুষ্ট, আমার সন্তানের উপরে সন্তুষ্ট। ও আল্লাহ, আমি দেখি না, কোনোদিন দেখি নাই, আমি শুনেছি জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি। মালিক রে, আমার সন্তানের জান্নাতটা জামানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে করে দাও। সুবহানাল্লাহ। খেদমতে মা দর ফেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নেকে নাম। খেদমতে মা দর ফেদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দু আলম বখতিয়ার। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন বলতে লাগলেন, ও ভাই কসাই, তোমার আমার এই দোয়াটাও কবুল হয়ে গেছে।
এমন সময় কসাই লোকটা বলতে লাগলো, ভাই রে তুমি কেমনে জানলা এই দুয়াটা কবুল হয়ে গেছে? এমন সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয় দিতে লাগলেন, বলতে লাগলেন আনা মূসা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, ভাই রে তাহলে পরিচয়টা নাও। আমি যখন মালিকের সঙ্গে কথা বলতেছিলাম আমি বলেছিলাম, মালিক রে আমি যেদিন জান্নাতে যাব আমার সঙ্গী কে হবে, তখন তোমার নামটা বলে দিয়েছে, এই জন্যই তোমার কাছে আসা। তাহলে এখান থেকে কি শিখলাম? আজকে থেকে পিতা মাতার খেদমত করা দরকার আছে না নাই? কারা কারা করবো? দুইটা হাত আল্লাহকে নুজুলে রহমতের সময় দেখায়, আল্লাহ আমাদেরকে আমাদের পিতা মাতার খেদমত করনেওয়ালা সন্তান হিসেবে কবুল করেন। আমিন।